চলো দেখাই আজকে এই মটরের তরকারিটা আমি কীভাবে রান্না করছি। সবটা রেসিপি আজকে আমি এই ব্লগের মধ্যে তোমরা জানাই দিব। আর এদিকে মটর রান্না করছি। আর আমি দেখো গুঁড়া মাছ আমি কিভাবে রান্না করি এটা তোমরা আজকে কমু। কারণ গুঁড়া মাছটা কিন্তু সবাই যার যার প্রসেসে রান্না করে, কিন্তু আমি কি প্রসেসে রান্না করছি তোমরা শর্ট ভিডিওতে যদিও পাইছো, কিন্তু ব্লগের মাধ্যমে সবটাই ক্লিয়ার করে দিব। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি। জানো তো এখন কয়টা বাজে? এখন বাজে সকাল 9টা। আজকে 9টার সময় থেকেই ব্লগ শ্যুট শুরু করে দিছি। এই দেখো না, প্রথমে চুলার জায়গাটা লেপা, মানে আগে লেপা রাখছিলাম, তাহলে জায়গাটা একটু শুকাইয়া গেছে। তারপরে আমি সব কিছু রেডি টেডি কইরা আমি আয়া পড়লাম চুলা ধরার লাগিয়া। তো এদিকে চুলা ধরাই নিতেছি, দেখতেই পারতেছো সব সবজি টবজি কাটটা নিছি। তো এবার আমি চুলাটা ধরাই নিব। ধরাই সেরে আমি এদিকে রান্নাটা বসাই দিব। আর বাটাবাটি কিন্তু এখনও হয়েছে না, মশলা বাটতে হইব। যদিও মশলার মধ্যে শুধু মরিচটাই বাটুম, নয়তো অন্য কিছু অন্য মশলাটা আমি গুঁড়া মশলা দিয়ে আজকে করুম। আর জানো তো আমি না এখন মানে যখন ভিডিওটা পোস্ট করতেছি তখন ভিডিওটা এডিটিং করতেছি আমার এত প্রবলেম হইতেছে। কারণ আমি এইমাত্র একটু 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠছি। তো আমার কিন্তু সবসময় আগের দিন রাতেই আমি ভিডিও এডিটিং করে রাখি, কিন্তু আমার মানে ভাল লাগতেছিল না। আগের দিন রাতে অনেকটা কাজ আছিল, মানে ভিডিও কইরা তারপরে ভিডিও মানে পোস্ট কইরা আমার মানে প্রবলেম হয়ে গেছিলো, যার কারণে আমি মানে ভিডিওটা এডিটিং করতে পারছি না। তার কারণে আমি এখন এডিটিং করতেছি। আর এত প্রবলেম হইতেছে দেখতেই বুঝতেই মনে পারতেছো যে আমার একদম ঘুম ঘুম ভাব হয়ে উঠেছে। তো যাই হোক, আমার যত কষ্টই হোক না কেন আমি তো ভিডিওটা দিতে হইব। এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিওটা তো এডিটিং করে আমার দিতে হইব, যেহেতু আমার এটা ডেইলি ব্লগ। তো অনেক কিছু তো করে নিলাম। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াইয়ের তেল গরম হয়েছে, পরে আমি দিয়ে দিছি মাছের মাথা। আর এদিকে দেখতেছো 2 টুকরা মাছ আছিল, মানে 2 টুকরা মাছই আছিল আগের দিনের। তো ওইটা দিয়ে আমি একটু বাবুর লাগিয়া পেঁয়াজ দিয়ে সেটা রান্না করুম। তো প্রথমে আমি মাছের মাথাটা ভাজ্যা নিছি, ভাজ্যা সেরে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে পরে দেখো মটরশুঁটি, আলু, গাজর এগুলি একসাথে দিয়ে দিছি। দিয়ে আমি ভালোভাবে এটিকে ভাজুম, একটু ভালো করে ভাজতে হইব, নয়তো কাঁচা কাঁচা লাগবো। তো দেখো এদিকে আমি মটরশুঁটি, আলু, গাজর ভালোভাবে ভাজা নিতেছি। আর আমি এটি একটু বাইছা নিতেছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। লবণ হলুদটা কিন্তু সাথে সাথে দিছি না, এই 2-3 মিনিট পরে দিছি। দেওয়ার পরে এটার আমি আরেকটু ভালোভাবে ভাজা নিব। আর অনেকে আছে মটর কিন্তু ভিজায় রাখে, কিন্তু দেখো আমি এই 10-15 মিনিট হইব ভিজাইছি, কারণ এই মটরগুলো অনেকটাই ভালো, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিকে আমি কই ভাজি হোক, আর ততক্ষণে আমি মরিচটা বাটাবাটি করে নেই, কারণ আমি তো এখন বেশিরভাগ সময়ই বাটাবাটি করে রান্না করি। আর এদিকে মা বয়ে গেছে গুঁড়া মাছ কাটার লাগা, কারণ গুঁড়া মাছ তো আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমি এদিকে রান্নাও করতেছি। আর সত্যি কথা কইতে গেলে আমি গুঁড়া মাছ কাটতেই পারি না, কোন মাছটা কীভাবে কাটতে লাগে ওইটা আমি জানি না। গুঁড়া মাছ তো মা দিকে গুঁড়া মাছ কাটতে দিতেছে, জানো প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। মাছগুলি কাটছে মানে খাইতে কিন্তু 2 মিনিটের সময়ও লাগে না, কাটতে কতটা সমস্যা। তো দেখো এদিকে আমার মাছগুলি, আরে সরি মাছ না, মটরশুঁটি ভালোভাবে ভাজি হয়ে গেছে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু তেল। তেল দেওয়ার পরে আমি কি সম্বার দিছি জানো? 5 সোমবারই। এটা তোমরা অবশ্যই মনে রাখবা, 5 সোমবারই সম্বার দিছি। দেওয়ার পরে এটার মধ্যে আমি একটু মরিচ দিছি, হলুদ দিছি, আর অল্প একটু জিরার গুঁড়া দিছি। দিয়ে সেটা এটা আমি ভালোভাবে কষায় নিতেছি। কষায় নেওয়ার পরে যে ভাজা রাখছি মটরশুঁটি, আলু, গাজর, ওইটারে আমি আবার দিয়ে দিছি। তারপরে মশলাটা আমি ভালোভাবে কষায় যে ভাজা রাখছি সবজিগুলো ওইটি দিয়ে দিছি। দিয়া দেখো এটার আমি আরেকটু ভালোভাবে কষামো। তো এটা কিন্তু সবটাই তোমরা মুড়োঘণ্ট যেভাবে রান্না করি ঠিক এরকমই প্রসেস। তারপরও আমি জানাই দিছি, কারণ আমিও ফার্স্ট টাইম রান্না করছি। তারপর দিয়ে দিলাম একটু ঝোল। দেওয়ার পরে দেখো এটার আমি একটু ভালোভাবে সিদ্ধ করুম, যেহেতু আমি আগে ভিজায় রাখছি না। আর মটরগুলি অনেকটাই ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো একসাথেই দিয়ে দিছি যে আমি আগে ভাজা রাখছি মাছের মাথাটা, ওইটারও আমি দিয়ে দিছি। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে
দিয়া অনেকক্ষণ সময় লাগাই আমি এটা সিদ্ধ করুম। তো এদিকে তরকারিটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি অন্য সবজি কাইটটা নেই। তো অলরেডি কিন্তু আমি সব সবজি কাইটটা রাখছিলাম, কিন্তু সুরজিৎ কইতাছে নাকি আজকে শুটকি খাইব বেগুন আলু দিয়া। তো তার কারণে আমি এদিকে বয়ে বয়ে বেগুন কাটতেছি, আর ওইদিকে কিন্তু আমার মোটামুটি মটর তরকারিটা কমপ্লিট হয়ে যেতেছে গা। তো দেখো এদিকে আমি এই আছিল মটর তরকারির রেসিপি, তোমরা দেখতেই পারছো। আর তোমরা চাইলে এটার মধ্যে ধনিয়া পাতা দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো তারপরে তো আমার মটর তরকারি কমপ্লিট। এবার আমি বসাই দিছি শুটকির লেগে আমি প্রথমে দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে পরে বেগুন। আর হ্যাঁ, আমি আরেকটা কথা, আমি কিন্তু শুটকিগুলো আগে একটু ভাজ্যা নিছি। তোমরা কিন্তু অবশ্যই শুটকিটা আগে একটু ভাজ্যা নিবা, কারণ শুটকি যদি একসাথে দো তাহলে একদম মানে বিশ্রী একটা মানে স্মেল বাইরোয় ভাল লাগে না খাইতে, কাঁচা কাঁচা স্মেল বাইরোয় ভাল লাগে না। তো যদি তোমরা এই তেল দিয়ে সে শুটকিটা রান্না করো তাইলেই কিন্তু এরকম করবা। শুটকিটা আগে একটু ভাজ্যা নিছি, নেওয়ার পরে দেখো আমি বেগুনগুলিও আগে একটু ভাজ্যা নিতেছি। ততক্ষণে আমার পেঁয়াজটা কাটতে দিই, কারণ পেঁয়াজ তো সোমবারে দিমু, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা আমি এদিকে কাটতে রাখতেছি। তো ওইদিকে বেগুনটা ভাজি হোক। আর বেগুনটা না আমার মানে কি কইতাম, একটা হইছে মানে চিকন বেগুন আর একটা হইছে তাল বেগুন দিয়া শুটকি দিয়া খাইতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরেও আমি অর্ধেকটা তাল বেগুন দিছি আর একটার মতো চিকন বেগুন দিছি, দিয়ে সেটা দেখো ভালোভাবে ভাজছে। সেটা আমি তোমরা কইলাম ওই শুটকির রেসিপি আর কি দিই, ওরা তো প্রায় সময় তোমরা দেখাই। তারপর অল্প একটু কয়া দিলাম কিভাবে রান্না করছি। আর তোমরা কে কে পছন্দ করো এরকম শুটকির তরকারি? আমার তো সেই লাগে, সেই মাছ মাংস ততটা ভালো লাগে না, এই শুটকির তরকারি গুঁড়া মাছ এগুলি এত ভালো লাগে। তো তারপরে দেখো শুটকির তরকারি হইতে হইতে আমি এদিকে গুঁড়া মাছের লাগিয়া প্রসেসটা রেডি করতেছি। আমি কিন্তু 2 তরকারি রান্না করে সারছি, মা এতক্ষণে মাছ কাটতে সারছে। দেখো মাছগুলি ভালোভাবে কাটতে আইনা ধুইয়া দিছে আমারে। আর এদিকে আমি যে মরিচ বাটা রাখছিলাম অল্প একটু, মরিচ বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালোভাবে সরষার তেল দিয়ে মাইখা রাখছি। রাখার পরে যে কড়াইয়ের মধ্যে তেল দিছি ওইটার মধ্যে আমি দিয়া দিছি। এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিছি না, জাস্ট এমনিতেই নর্মালি রাখছি। মানে এরকমভাবেই কিন্তু আমরা গুঁড়া মাছটা খাই। তোমরা কি এরকমভাবে খাও? তাহলে জানাইও। এরকমভাবে যদি না খাও, যদি সবজি টবজি দিয়ে খাও, একবার তোমরা এরকম কাঁচা মানে সরষার তেলে মাছটা খাইয়া দেখ কি টেস্ট যে লাগে। তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। কি রান্না করলাম, আলু বেগুনের মাছের ঝোল, সব রকম গাজর আলুর মটর দিয়া মটর তরকারি। তারপরে এদিকে কইছিলাম না যে 2 টুকরা মাছ আছিল, ওই মাছটাই একটু পেঁয়াজ দিয়ে সেটা একটু ঝোল করছি, বাবুর লেগে করছি এটা। আর হইছে এই যে দেখো গুঁড়া মাছ, তো স্পেশাল কিন্তু রয়ে গেল গুঁড়া মাছটাই। তো এবার তো আমার রান্না বান্না কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ আমি না সব সময় এরকম করি, রান্নার কড়াইটার মধ্যে সবসময় জল দিয়ে রাখি। তো দেখো বন্ধুরা, আজকে রান্নাবান্না কমপ্লিট। আমার কিন্তু এখনও স্নানও হয়েছে না। ততক্ষণে আমি আয়া দেখি সুরজিৎ আর বাবু ঘরের পিছে যে অনেক জঙ্গল আছে, মানে লেবু বাগানের সাইড দিয়ে অনেকটা জঙ্গল হয়ে গেছে। তো ওই সাইডে নাকি আর একটা বড়ই গাছ লাগাইবো, তার কারণে ওইদিকে গেছে তারা পরিষ্কার করার লেগে। তো আমি তোমরা দেখাইতাছি। আর দেখো আমি এখনও স্নানও করছি না, এখন যাবো স্নান করতে। তো আমি এটাই আর কি তোমরা দেখাইতাছি, দাঁড়াও তোমরা ব্যাক ক্যামেরায় দেখাইতাছি। এই দেখো, দেখছো কত সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাইতেছে। এই যতগুলি কলা গাছ আছে সবগুলি কাটতে নিতেছে, কারণ এই কলা গাছটি আমি মানে বিয়ের পর থেকে দেখতেছি, কিন্তু একটা গাছও আর কলা ধরে না। কীরকম জানি গাছগুলি মানে বুঝতে পারতাছি না। তার কারণে আমরা লেবু বাগানটা মানে জঙ্গলে ভইরা রয়েছে। তো বাবু আর সুরজিৎ করতেছে আজকে এই জায়গাটা পরিষ্কার করব। তো দুইজনে তো আর পরিষ্কার করতে পারতো না, লোক নিয়ে পরিষ্কার করতে লাগবে, যতটুকু পারতাছে তারা করতেছে।